আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লিনাক্সের 7 প্লাস। আজকে আমরা শিখব ২টা টেক্সট এডিটর নিয়ে। একটা হচ্ছে ন্যানো এবং আরেকটি হচ্ছে ভিম। তো প্রথমেই বলে রাখি টেক্সট এডিটর কি? টেক্সট এডিটর হচ্ছে আমাদের যে উইন্ডোজ আমরা যেরকম নোটপ্যাড ইউজ করি, সাবলাইম টেক্সট ইউজ করি, কোনো কিছু নোট করার জন্য, কোনো কিছু টাইপ করার জন্য আমরা যে ইউজ করি, আমাদের ইম্পর্টেন্ট কোনো কিছু নোট করতে হলে। তো লিনাক্সে সেখানে আসলে অপশন হচ্ছে ২টা। একটা হচ্ছে ন্যানো, আরেকটা হচ্ছে ভিম। আরও অনেক মাল্টিপল অপশন আছে, যেমন মাউসপ্যাড আছে, gedit আছে। তো এখানেও আমরা এডিট করতে পারি, বাট মোস্ট কমনলি আমরা আসলে ন্যানো এবং ভিম বেশি ইউজ করে থাকি। আর এখানে আরেকটু বলে নেই, ভিম হচ্ছে যারা একদম অ্যাডভান্স ইউজার তাদের জন্য আসলে ভিম অনেক ভালো একটা অপশন, এবং যারা হচ্ছে আপনি রেগুলার ইউজার তাদের জন্য আসলে ন্যানো ভালো। তো আমরা এগুলো নিয়ে সামনে আরও দেখব। তো প্রথমে যদি আসে ভিম কি, তো ভিম হচ্ছে ভিআই। আগে এটার নাম ছিল ভিআই। ভিআই একটা ইমপ্রুভ ভার্সন হচ্ছে ভিম। আর এটা হচ্ছে একটা পাওয়ারফুল, ফ্লেক্সিবল এবং হাইলি কনফিগারেবল একটা টেক্সট এডিটর, যেটা হচ্ছে যে এটার যে ইমপ্রুভ যে ভার্সন হচ্ছে ভিএর যে ইমপ্রুভ ভার্সন, সেটা হচ্ছে যে ভিম। আর এটা হচ্ছে যে ইউজড বাই মেনি ডেভেলপার্স ফর কোডিং অ্যান্ড এডিটিং কনফিগারেশন ফাইলস। আমাদের যে মেশিনে যে কনফিগারেশন ফাইল থাকে সেগুলো আসলে এডিটরদের জন্য, এবং ডেভেলপাররা এখানে আসলে কোড লেখে, কনফিগারেশন ফাইলগুলো এডিট করে এই ভিম ইউজ করে। তো আমি আরেকবার বলে দিই, ভিআই এর হচ্ছে ইমপ্রুভ ভার্সন হচ্ছে ভিম। আগে এটার নাম ছিল ভিআই, তো পরে এটার ইমপ্রুভ করে এটার নাম দেওয়া হয়েছে ভিম। এরপর যদি আমরা কিছু বেসিক যদি ন্যাভিগেশন দেখি যে আসলে কোনটা দিয়ে আমরা কি করতে পারি, তো প্রথম হচ্ছে আমরা যদি ইএসসি বা এসকেপ যদি দেই, তাহলে হচ্ছে আমাদের যে মুড আছে সেটা থেকে আমরা বের হয়ে যেতে পারবো। তারপর এইচ হচ্ছে যে মুভ লেফট, যে দ্বারা আমরা মুভ ডাউন, কে দ্বারা হচ্ছে আমরা মুভ আপ, এবং এল দ্বারা হচ্ছে মুভ রাইট, আর জি দ্বারা হচ্ছে গো টু দ্য স্টার্ট অফ দ্য লাইন, আমরা যে স্টার্ট লাইনে থাকি সেখানে যেতে পারি। আর জি হচ্ছে আমরা যে এন্ড অফ দ্য যে ফাইল থাকে বা লাইন থাকে সেখানেও আমরা যেতে পারি। তো আমরা এই বেসিক নেভিগেশনগুলো দেখব। তো প্রথমেই আমি টার্মিনালটা ওপেন করে নেই। প্রথমে আমরা এখানে এলএস দিয়ে দেখে নিলাম যে আমাদের আসলে এটা একদম বিগিনার থেকে যেহেতু শুরু করবো, তো প্রথমে আমরা দেখে নিলাম আমাদের আসলে নিউ ফোল্ডার নামে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটার বিষয়ে আসলে কোনো ফাইল নাই। তো আমি এখানে একটা এডিটর ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। তো ফাইলটা কিভাবে ক্রিয়েট করবো? ভিম থেকে। তো ভিম, তারপর হচ্ছে ফাইল নেম, লিখে দিলাম যে ফাইল 1.txt, এন্টার প্রেস করলাম, এবং দেখেন এখানে কিন্তু আমাদের ফাইল 1.txt, এবং এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে নিউ। তো নিউ মিনস হচ্ছে যে এটা একটা নিউ ফাইল। তো এখানে আমরা এডিট করতে পারবো। তো এখন আমরা কিভাবে এডিট করব? তো ফার্স্ট অফ অল আমাদের এইখানে এডিট করতে হলে সর্বপ্রথম আমাদের প্রেস করতে হবে হচ্ছে আই দ্বারা, মানে হচ্ছে ইনসার্ট। আর ইনসার্ট দ্বারা আমরা আসলে যত কিছু আছে আমরা কিন্তু সেটা টাইপ করতে পারি। যেমন দিস ইজ দ্য লিনাক্স কোর্স, দিস ইজ দ্য লিনাক্স COURS, দিস ইজ দ্য লিনাক্স কোর্স। এবং আমাদের যত কিছু আছে আমরা কিন্তু সেগুলো লিখতে পারি, যে হ্যালো দিস ইজ মি, তারপর হচ্ছে আই লাভ টু লার্ন ভিম, তারপর হচ্ছে আই ওয়ান টু বিকাম এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো আমরা কিন্তু এইভাবে আসলে এটার ভিতরে আমরা কিন্তু এগুলো আসলে এডিট করে এবং লিখে দিতে পারি। তো এইভাবে আমরা লিখে দিতে পারি। তো এখন আমাদের তো লেখা হয়ে গেছে। এখন আমরা এটা আসলে কিভাবে এটা যে সেভ করব? তো সেভ করার জন্য আমাদের আসলে এখানে একটু চেক করতে হবে। যেহেতু আমি বলেছি যে প্রথমে আইদার আমরা ইনসার্ট করতে পারি। তো আমাদের আসলে এটা হচ্ছে মুড, আমরা এখন ইনসার্ট মোডে আছি। তো আমাদের এখন ইনসার্ট মোড থেকে বের হওয়া লাগবে। তো বের হওয়ার জন্য আমরা কি করব? আমরা কিন্তু এখানে বলেছি যে এসকেপ, এই যে ইএসসি ফরম মোড, আমরা ইএসসি প্রেস করে আমরা কিন্তু এই যে ইনসার্ট মোড, এটা থেকে কিন্তু আমরা বের হয়ে যেতে পারি। তো আমরা যদি এখন ইএসসি দিই, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই যে ইনসার্ট মোড থেকে আমরা কি হয়ে গেছি? বের হয়ে গেছি। এখন আমরা এটাকে সেভ এবং এক্সিট করতে চাচ্ছি। তো সেভ এবং এক্সিট কিভাবে করব? তো সেভ এবং এক্সিট করার জন্য আমরা এখানে দেব ক্লোন, তারপর হচ্ছে ডাব্লু ফর হচ্ছে সেভ, এবং কিউ ফর হচ্ছে
কোয়াইট, অর্থাৎ সেভ এবং এক্সিট কি দিয়ে, কোয়াইট বা এক্সিট। তো আমরা কিভাবে এটা করবো আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা একটা ক্লোন দেবো, তারপর হচ্ছে ডাব্লিউ দেবো, তারপর হচ্ছে কিউ দেবো, তারপর আমরা ইন্টার প্রেস করবো। এখানে লেখা আছে যে ক্যান্ট ওপেন ফাইল ফর রাইটিং, তো এখানে আমরা আবার ইন্টার প্রেস করবো। সরি, সো আমি যেটা বলতেছিলাম যে আমরা আসলে এইভাবে লাইনগুলো লিখতে পারি। আই লাভ বাংলাদেশ, আই লাভ BM1GLL বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। তো আমরা এইভাবে লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে কোয়াইট এবং সেভ এবং এক্সিট করা। তো এর জন্য আমরা দেখেছিলাম যে আমাদের কি করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমাদের এস্কেপ করতে হবে। এস্কেপ বাটনে চাপ দিয়ে তারপর সেমিকোলন, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপর হচ্ছে কিউ। এবং এখন যদি ইন্টার দিই দেখেন এটা কিন্তু আমার সেভ এবং এক্সিট হয়ে গেছে। এখন যদি আমি ক্যাট দিই, ক্যাট ফাইল .txt, দেখেন আমি এখানে যা যা লিখছি সেগুলো কিন্তু আসছে। দিস ইজ লিনাক্স কোর্স, ইন দিস কোর্স উই আর লার্নিং ভীম ইজ ইউজড ফর অ্যাডভান্সড ইউজার, আই ওয়ান্ট টু বিকাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং আই লাভ বাংলাদেশ। যে লাইনগুলো আমরা কিন্তু লিখছি সেই লাইনগুলো এখন কিন্তু আমরা এই যে ভীম এডিটর দিয়ে সেখানে কিন্তু আমরা ইনসার্ট করেছি এবং এই ডাটাগুলো আমরা ক্যাটের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আসি এর বেসিক কিছু নেভিগেশনে, তো আমরা এস দ্বারা আসলে মুভ লেফট, জে দ্বারা মুভ ডাউন, কে দ্বারা মুভ আপ, এল দ্বারা মুভ রাইট, জি দ্বারা গো টু দ্য স্টার্ট, তারপর আর ক্যাপিটাল জি দ্বারা গো টু দ্য এন্ড অফ দ্য ফাইল। তো এখন আমরা এইগুলো দেখার ট্রাই করব। তো প্রথমে আমি আবার ফাইলটাকে আবার ওপেন করে নিচ্ছি। তো ফাইলটাকে ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে ভিম, তারপর হচ্ছে আমাদের যে ফাইলের নেম file1.txt। তো দেখেন এইখানে কিন্তু আমি লিখলাম। তো লেখার পর এখন আমাকে কি করতে হবে, তো এখন আমাকে এখান থেকে আমি যে এই যে নেভিগেশনগুলো আছে যে মুভ লেফট, মুভ রাইট, এগুলো আমরা কিভাবে করবো। তো সর্বপ্রথম আমাদের এস্কেপে চাপ দিয়ে নিতে হবে অনেকবার, মানে এমনিতে দিয়ে নিলাম, কারণ হচ্ছে যে আসলে আমাদের যদি কোনো মুডের ভিতরে যদি থাকে, ভীমের আসলে অনেক মুড আছে, তো কোনো মুডের ভিতরে যদি থাকে সেটা আমরা এস্কেপ করে নিচ্ছি। এখন মানে হচ্ছে যে এইচ দ্বারা আমরা কি করি, এইচ দ্বারা হচ্ছে আমরা মুভ লেফট। তো দেখেন এইচে আমরা প্রেস করলাম, তো এটা মানে হচ্ছে কি আমরা এই যে লেফটে দেখছেন, লেফটে কিন্তু আমার এই যে আন্ডারস্কোর যে কার্সরটা আছে এটা কিন্তু মুভ করতে আসছে এইচ দ্বারা। এরপর যদি আমি বলি জে এর কথা, জে দিয়ে হচ্ছে আমরা মুভ ডাউন, জেতে প্রেস করলে আমরা মুভ ডাউন, যেহেতু আমরা একদম ডাউনে আছি তো এই কারণে ধরেন আমি এটা উপরে নিয়ে নিলাম। এখন আমি যদি জেতে প্রেস করি তো দেখেন এখন কিন্তু আমার এই যে মুভ ডাউন এটা কিন্তু এখন ডাউনে মুভ হচ্ছে। এরপর হচ্ছে কে দ্বারা আমরা আসলে উপরে মুভ করতে পারি। ছোট হাতের যে কে, এই যে ছোট হাতের কে, এই কে দ্বারা আমরা আসলে এটা উপরে নিচ্ছি। আর এল দ্বারা হচ্ছে আমরা এটাকে রাইট সাইডে নিতে পারি। এই যে আমার কার্সরটা রাইটে যাচ্ছে, আন্ডারস্কোর যে কার্সরটা এই যে এটা এভাবে রাইটে যাচ্ছে। তো এই ছিল, এটা হচ্ছে বেসিক নেভিগেশন। তারপর যেটা বললাম যে জি দ্বারা একদম যে গো টু দ্য স্টার্ট অফ দ্য ফাইল আমরা কিন্তু সেইখানে যেতে পারি। তো আমি আমার কার্সরটাকে একদম নিচে নিয়ে নিলাম এবং এখানে জি লিখলাম। তো দেখেন আমার কিন্তু এই কার্সরটা এখানে কিন্তু চলে আসছে, এই যে আমার কার্সরটা এখানে কিন্তু চলে আসছে, এই যে আন্ডারস্কোর যে কার্সরটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তারপর ক্যাপিটাল জি দ্বারা আমরা এন্ড অফ দ্য লাইনে যেতে পারি। আমার কার্সরটা কিন্তু এখন এইখানে আছে, তো আমি যদি শিফট দিয়ে ক্যাপিটাল জি দিই তো দেখছি আমার আন্ডারস্কোর কার্সরটা কিন্তু একদম নিচে চলে আসছে। তো এটা হচ্ছে আসলে ভীমের বেসিক নেভিগেশন, যেটা মানে একদম আমাদের না জানলেই নয়। তারপর এটা আসলে অনেক অ্যাডভান্স ইউজেস আছে যেটা আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, বাট অ্যাজ ফর বেসিক লার্নার তাদের জন্য আমি মনে করি যে এতটুক একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত। এরপর যদি আমরা আসি যে আসলে ভীম থেকে আমরা আসলে কিভাবে বের হব, তো এটা থেকে কিভাবে আমরা বের হব সেটা জানার জন্য আমরা যদি এই স্লাইডটা একটু ফলো করি, তো এই স্লাইডটা যদি আমরা একটু ক্লিয়ার ভাবে দেখি, তো আমি এইমাত্র দেখাইলাম যে কিভাবে একটা ফাইল ওপেন এবং এক্সিট করতে হয়। তো তারপর আমি আরেকবার বলেছি কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়। প্রথম হচ্ছে আমরা ভিম লিখবো, তারপর হচ্ছে আমরা ফাইল নেম লিখবো, এরপর হচ্ছে আমাদের যে এক্সিটের যে ব্যাপারটা, তো টু সেভ অ্যান্ড এক্সিট এটার জন্য হচ্ছে সেমিকোলন ডাব্লিউ, যেটা হচ্ছে রাইট অ্যান্ড হোয়াইট, এটা কিন্তু আমি কিন্তু দেখাইলাম মাত্র। তারপর হচ্ছে টু এক্সিট উইদাউট সেভিং, আমি কোনো কিছু সেভ করতে চাচ্ছি না, আমি এখানে কিন্তু এই সেমিকোলন কিউ, তারপর আমি যদি এই যে আশ্চর্যবোধক চিহ্নটা যদি দেই তাহলে কিন্তু আমার এখানে এক্সিট উইদাউট সেভিং হয়ে যাবে। এবং টু সেভ উইদাউট কোয়াইটিং, আমি শুধু সেভ করতে চাচ্ছি, ভীমটাকে কোয়াইট না করে, তার জন্য আমরা ডাব্লিউ ইউজ করব। তো এই বিষয়টা আমি এখন দেখব। তো এর জন্য দেখার জন্য প্রথমে আমি এখানে লিখে নিব যে ইনসার্ট মোড দিয়ে এখানে আমি লিখে নিব যে দিস ইজ নিউ লাইন, দিস ইজ
নিউ লাইন। এখন হচ্ছে যে আমি এটাকে জাস্ট এখানে লিখে রাখলাম, বাট আমি হচ্ছে যে টু এক্সিট উইদাউট সেভিং, আমি এই লাইনটাকে সেভ করা ছাড়া আমি এটাকে এক্সিট করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য সর্বপ্রথম আমাকে এস্কেপে প্রেস করতে হবে। তারপর হচ্ছে আমরা দেবো সেমিকোলন, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর যদি ইন্টার প্রেস করি তো আমাদের এক্সিট হয়ে গেছে। এখন এক্সিট করার পর আমরা যদি ফাইলটা দেখি যে ক্যাট ফাইল 1.txt, তো দেখেন এইখানে যে আমি যে লাইনটা লিখলাম যে দিস ইজ নিউ লাইন, সেই লাইনটা কিন্তু এখন আসেনি, কারণ আমি এখানে কি করছি যে টু এক্সিট উইদাউট সেভ, আমি তো ওই লাইনটা সেভ করা ছাড়াই এক্সিট করে দিয়েছি। এরপর হচ্ছে টু সেভ উইদাউট কোয়াইটিং। সেভ উইদাউট কোয়াইটিং এই বিষয়টা হচ্ছে যে আমি এখানে কিছু সেভ করতে চাচ্ছি, বাট আমি ভীমটা কোয়াইট করতে চাচ্ছি না। তো এর জন্য ধরেন আমি এখানে লিখে দিলাম যে দিস ইজ দ্য সেকেন্ড নিউ লাইন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে টু সেভ উইদাউট কোয়াইটিং, আমি এখানে সেভ করতে চাচ্ছি কোয়াইট করা ছাড়া। তো এই জন্য সর্বপ্রথম আমাকে এসকেপ প্রেস করতে হবে, তারপর হচ্ছে আমাদের এই যে সেমিকোলন, তারপর হচ্ছে ডাব্লিউ দিলে তো আমার কিন্তু এখানে কিন্তু এই যে এখানে লেখা আসছে, এটা কিন্তু রিটেন, অর্থাৎ আমার ফাইলটা কিন্তু এখানে মানে এই লাইনটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে। তো এই ছিল মানে ভীমের একদম বেসিক ধারণা। আর এরপরও আমি যদি আপনাদের যদি আরো কিছু বেসিক ধারণা দিই, তো তার জন্য হচ্ছে আমরা আসলে এখান থেকে কিন্তু ভীমের যে ওয়ার্ড যে ফাইন্ড করে, অর্থাৎ কোনো স্ট্রিং কোনো শব্দ যদি আমরা ফাইন্ড করতে চাই, তো সেটাও আমরা এখান থেকে ভিএম থেকে করতে পারি। ধরেন আমার কাছে 100 লাইন বা 500 লাইনের একটা লাইন আছে, তো সেই লাইন থেকে আমি কিছু ওয়ার্ড ফাইন্ড আউট করতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব? তার জন্য সর্বপ্রথম আমরা এসকেপে দিব, তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা দিব ওই যে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে ধরেন আমি কোন শব্দটা ফাইন্ড করতে চাচ্ছি, ধরেন আমি এখান থেকে সাইবার শব্দটা ফাইন্ড করতে চাচ্ছি। তো দেখেন এইখানে যে আমার এই সাইবার শব্দটা যে আছে স্ট্রিংটা, সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোথায় আছে। তো এইভাবে আমরা আসলে পার্টিকুলারলি কোনো কিছু ভীমের ধরেন বিশাল একটা ফাইল থেকে আমরা পার্টিকুলারলি কোনো কিছু ফাইন্ড আউট করতে পারি। এরপর যদি আসি যে কিভাবে একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড ফাইন্ড করব, তো এর জন্য আরও একটা মেথড আছে। তো এখানে আমি যদি দেই প্রশ্নবোধক, তারপর যদি দেই যে ওয়ার্ডটা আমি ফাইন্ড করতে চাচ্ছি, ধরেন আই ফাইন্ড করতে চাচ্ছি, ধরেন ক্যাপিটাল আই ফাইন্ড করতে চাচ্ছি, তো দেখেন এইখানে আর যে আমার ক্যাপিটাল আই এই একটা এই যে ফাইন্ড করে দিয়েছে। তো এই ছিল আসলে ভীমের যে ধারণাটা, তো সেটা হচ্ছে মানে একদম বেসিক লেভেলের যে ধারণাটা। আর যারা একদম অ্যাডভান্স হতে চান তারা আসলে একটু গুগল বা ইউটিউব থেকে ভীমের মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টার কিছু কোর্স আছে, তো সেইগুলো দেখে নেবেন যদি এটা যদি মাস্টার ইউজার হতে চান। এবং ভীম হচ্ছে যে একদম যারা লিনাক্সের যারা ইউজার, এটা প্রথমে আসলে শেখা অনেক কঠিন, বাট একবার যদি এটা মাস্টারি করতে পারেন তখন কিন্তু এটা একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। এরপর যদি আসি ন্যানোতে, তো ন্যানো ইজ এ সিম্পলার মোর ইউজার ফ্রেন্ডলি টেক্সট এডিটর। ন্যানো হচ্ছে খুবই একটা সিম্পল আর হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি একটা টেক্সট এডিটর। এটা আসলে যারা একদম বিগিনার তাদের জন্য আসলে কুইকলি কোনো কিছু এডিট করার দরকার, এবং ফাইল উইদাউট মাচ ওভারহেড, মানে একদম কঠিন এডিটিং সফটওয়্যার না আসলে। তো এর জন্য আমরা আসলে খুব মানে যারা একদম বিগিনার স্টেজে থাকে তারা আসলে ন্যানো ইউজ করে। তো আমরা আজকে দেখব যে ন্যানোর কিছু কাজ এবং এটা আসলে কিভাবে ইউজ করতে হয়, যেটা আসলে খুবই সহজ এবং এটা আসলে বিগিনার ফ্রেন্ডলি। তো প্রথমে যদি আসি যে ন্যানোর কিছু কি ফিচার্স নিয়ে, তো প্রথমে হচ্ছে যে এখানে ইজি টু ইউজ উইথ অ্যান ইনিশিয়েটিভ ইন্টারফেস, মানে একটা ইনিশিয়েটিভ ইন্টারফেস থাকে এবং খুব সহজেই সেটা আমরা ইজিলি বুঝতে পারি এবং ইউজ করতে পারবো। আর হচ্ছে ডিসপ্লে শর্টকাটস অ্যাট দ্য বটম অফ দ্য স্ক্রিন ফর কুইক রেফারেন্সেস, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে শর্টকাটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কিন্তু ওই যে ন্যানোর যে নিচে থাকে সেখানে আমরা দেখতে পারি। তো এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি যখন আসবো। তারপর হচ্ছে লাইট ওয়েট অ্যান্ড ডাজেন্ট রিকোয়ার মেমোরাইজিং মোডস লাইক ভীম। কারণ ভীমের কিন্তু আসলে অনেক মোডস, সেগুলো কিন্তু আসলে আমাদের প্র্যাকটিস বা মেমোরাইজ করা লাগে, বাট ন্যানোতে কিন্তু আসলে সেইটা তেমন একটা প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে এখানে যে আমরা যে বললাম যে শর্টকাটগুলো সেগুলো আসলে স্ক্রিনের নিচেই থাকে। তো এর জন্য আমরা আসলে কি করব? তো
প্রায় প্রসেস বলতে গেলে সেম, বাট এখানে কমান্ডে কিছু আলাদা প্রসেস আছে। তো প্রথমে হচ্ছে আমরা একটা কিভাবে ওপেনিং এবং এক্সিট করে একটা ফাইল, তো সেটা আমরা দেখব। তো প্রথমে যদি আসি, তো এখানে ধরেন আমি একটা ন্যানো দিয়ে ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। তো ফাইলের নাম হচ্ছে ন্যানো, তারপর হচ্ছে ফাইল নেম হচ্ছে নিউ ফাইল .txt। ন্যানো দিয়ে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, তারপর ইন্টারফেস করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ন্যানো চলে আসছে, এবং ওইখানে যেটা বলছিলাম যে ন্যানোর যে যত কিছু আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে কোন কমান্ড কিভাবে কোন নেভিগেশনগুলো কিভাবে থাকে সেটা কিন্তু আমরা আসলে এখানে দেখতে পারি। আর এখানে একটু বলে নেই, এখানে যে এই যে উপর অ্যারো করে একটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল, উপরে যে কন্ট্রোল বাটন থাকে, তো সেইটা। তো আমরা কন্ট্রোল এক্স, কন্ট্রোল জি, তারপর হচ্ছে কন্ট্রোল ও রাইট আউট, তারপর কন্ট্রোল আর রিড ফাইল, কন্ট্রোল এফ হোয়ার ইজ, তারপর কন্ট্রোল এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে রিপ্লেস, তারপর কে দিয়ে কন্ট্রোল কে দিয়ে কাট, কন্ট্রোল এ দিয়ে পেস্ট, টি দিয়ে এক্সিকিউট, যে দিয়ে কন্ট্রোল যে দিয়ে আমরা আসলে জাস্টিফাই করতে পারি। তো ধরেন এখানে আমি কিছু লিখলাম, দিস ইজ ন্যানো, টেক্সট editor, this is nano text editor. Today we are learning about nano। এবং এটার সব থেকে সহজ জিনিস হচ্ছে, ধরেন আমি এটা এতটুকুই লিখলাম এবং এটাকে আমি সেভ করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের আসলে একদম খুব ইজি টাস্ক, যেমন ধরেন এই যে কন্ট্রোল ও রাইট আউট, এটা খুবই ইজি কাজ। তো এর জন্য আমরা আসলে এই যে কন্ট্রোল ও দেই, ঠিক আছে, রাইট আউট, তারপর হচ্ছে আমরা যে কোন ফাইল নামে এটা রাইট করতে যাচ্ছি। তো ধরেন এটা আমার হচ্ছে নিউ ফাইল .txt নামেই আছে। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু নামও সিলেক্ট করে দিতে পারি আমরা আসলে কোন ফাইলে এডিট করতে চাচ্ছি। তো ধরেন ফাইলের নাম দিলাম আমি xyz.txt, এবং এরপরে ইন্টারপ্রেস করলাম, এবং ফাইল সেভ আন্ডার ডিফারেন্ট নেম, আমি ডিফারেন্ট নেম যেটার আগে একটা নাম ছিল, তো আমি যে এখন ডিফারেন্ট নেম সেভ করেছি, তো এর জন্য আমি ওয়াই দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার কমান্ড দিয়ে দিচ্ছে যে রোড 3 লাইনস, আমি কিন্তু এখানে 3 লাইন লিখেছি। এরপর আমরা এটা থেকে কিভাবে এক্সিট করব, এবং কন্ট্রোল এবং এক্স যদি প্রেস করি আমরা কিন্তু এখান থেকে একদম এক্সিট করতে পারছি। তো এখন যদি আমি যদি ফাইলটা দেখি, ক্যাট, তারপর হচ্ছে নাম দিলাম xyz.txt, এবং দেখেন এখানে কিন্তু আমার কিন্তু দিস ইজ ন্যানো টেক্সট এডিটর, টুডে উই আর লার্নিং অ্যাবাউট ন্যানো। আমি যে দুই লাইন লিখছি সেই 2 লাইন কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে শো করছে আমার টার্মিনালে। আর একটা বিষয় হচ্ছে যে আমি যদি সেভ না করি তাহলে কিন্তু এটা কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করবে ন্যানো এডিটরের ভিতরে যে আপনি ফাইলটা সেভ করেন তারপর এক্সিট করেন। হ্যাঁ, মানে আমি সেভ করতে চাচ্ছি কিনা সেটা কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো ন্যানো আসলে ইউজ করা খুবই সহজ, আমি আপনাদের বলবো। তো এখানে ন্যানো, তারপর হচ্ছে xyz টেক্সট, আপনারা এইভাবে ন্যানো এবং একটা ফাইল ওপেন করবেন, আর ভিডিওটা এখানেই পজ করবেন। পজ করে এখানে কি কি কমান্ড, এই যে কোনটা কিভাবে ইউজ করে সেটা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এই যে কিভাবে কন্ট্রোল এফ দ্বারা হোয়ার ইজ, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দ্বারা রিপ্লেস, কন্ট্রোল কে দ্বারা কাট, কন্ট্রোল ইউ দ্বারা পেস্ট, কন্ট্রোল টি দ্বারা এক্সিকিউট, কন্ট্রোল জি দ্বারা জাস্টিফাই, এটার কি কি কাজ এগুলো করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা যদি ভীম এবং ন্যানো দুটি সম্বন্ধে আমরা আসলে বিগিনার লেভেলের ধারণা নিলাম, এখন আমরা আসলে বোঝার এবং চেষ্টা করব আসলে দুইটার কি কি কম্পারিজন আছে, কি কি ডিফারেন্স আছে সেটা বোঝার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে ইজ অফ ইউজ, এটা আসলে কিভাবে ইউজ করা হয়। তো স্টেপ লার্নিং কার্ভ রিকোয়ার্স মাস্টারিং কমান্ডস অ্যান্ড মোডস, এটা হচ্ছে খুব একটা গভীর লার্নিং কার্ভ, আর এটার জন্য আসলে কমান্ডসগুলোর অনেক মাস্টারি এবং মোডগুলোর জন্য আসলে মাস্টারিং করার দরকার হয়। আর এটা হচ্ছে সিম্পল, আর হচ্ছে ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে গুড ফর বিগিনার্স, যারা আসলে বিগিনার্স তাদের জন্য খুব ভালো এটা। আর ভীমে হচ্ছে মাল্টি মোড থাকে, নর্মাল মোড, ইনসার্ট মোড, কমান্ড মোড, এগুলো আলাদা আলাদা মেমোরাইজ করতে হয়। ন্যানোতে আসলে কোনো মোডই নাই, জাস্ট ইট ডিরেক্টলি, আমরা ন্যানো দিয়ে একদম ডিরেক্টলি টুইট করতে পারি। তারপর হচ্ছে কাস্টমাইজেশন আইকন, এখানে আমরা যে হাইলি কাস্টমাইজড প্লাগইনস অ্যান্ড কনফিগারেশন, আমরা ভীমকে আসলে অনেকভাবে কাস্টমাইজ করতে পারি, অনেক প্লাগইন দিতে পারি এবং অনেক কনফিগারেশন আমরা ভীমে অ্যাড করতে পারি। বাট ন্যানোতে আসলে মিনিমাল কাস্টমাইজেশন অপশন তেমন একটা নাই বললেই চলে। আর ইফিসিয়েন্সির কথা যদি বলি, ইফিসিয়েন্সির কথা হচ্ছে যে ভেরি ডিফারেন্ট ওয়ান্স লার্নড ফাস্ট ফর অ্যাডভান্স ইউজার, এটা আসলে
ভেরি এফিশিয়েন্ট যদি আপনি একবার যদি এটা যদি খুব ভালোভাবে শিখতে পারেন। আর যারা অ্যাডভান্স ইউজার তাদের জন্য আসলে এটা খুব দ্রুত গতির কাজ করে দিবে বা কাজ করতে পারবে যারা অ্যাডভান্স ইউজার আছে। আর ন্যানো হচ্ছে যে গ্রেট ফর কুইক এডিটস, যারা আসলে অনেক দ্রুত কোনো কিছু এডিট করতে চাচ্ছে। আর হচ্ছে লেস এফিশিয়েন্ট ফর কমপ্লেক্স টাস্ক, আমাদের যে কমপ্লেক্স যে টাস্কগুলো থাকে সেটার জন্য আসলে ন্যানো খুব একটা ভালো হবে না। আর এটা ইউজেস কথা বলি, এটা হচ্ছে যে আইডিয়াল ফর কোডিং অ্যান্ড লার্জ প্রজেক্ট, আমাদের যে বড় বড় যে প্রজেক্ট থাকে, তারপরে আমাদের যে বিভিন্ন কোডিং সেগমেন্ট থাকে, তো সেইখানে আসলে ম্যাক্সিমাম ভিম ইউজ করা হয়। আর ন্যানো হচ্ছে যে আইডিয়াল ফর কুইক এডিটস অ্যান্ড অর স্মল ফাইলস, আমাদের যে স্মল যে ফাইলগুলো থাকে সেইটার জন্য আসলে আমাদের এই ন্যানো ইউজ করা হয়, যেটা দিয়ে আমরা আসলে খুব দ্রুত কোনো কিছু নোট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।